ভিসা লাগবে না, কোনো প্রকার পাসপোর্ট লাগবে না, আমি এখন ভারতে ঢুকে যাব। নমস্কার সবাইকে। তো এটাই কি হচ্ছে ভারতের সেফটি এবং ন্যাশনাল সিকিউরিটি। মানে একজন ইউটিউবার ওপেনলি বলছে যে ভারতে কিভাবে অনুপ্রবেশ করতে হয় উইথাউট ভিসা, উইথাউট পাসপোর্ট। ভিসা লাগবে না, কোনো প্রকার পাসপোর্ট লাগবে না, আমি এখন ভারতে ঢুকে যাব। তো রিপোর্ট অনুযায়ী দিলওয়ার হোসেন নামক একজন ইউটিউবার, সে ওপেনলি ভারতে এন্ট্রি করে দেখিয়েছে যে কীভাবে উইথাউট ভিসা, উইথাউট পাসপোর্ট ভারতে এন্ট্রি করা যায়। কেউ ধরতে পারবে না, কোনো সিকিউরিটি নেই। এই ভিডিওতে ওপেনলি ডেমনস্ট্রেট করা হচ্ছে যে কিভাবে ভারতে ইজিলি প্রবেশ করা যায়, কোনো সিকিউরিটি নেই, কোনো রেস্ট্রিকশন নেই। তাছাড়া তেহসান রেকুব নামে একজন বাংলাদেশি ব্লগার তার ব্লগ চ্যানেলে সেটা আপলোড করছে যে কীভাবে বাংলাদেশ থেকে ভারতে কাঁটাতারের উপর দিয়ে প্রবেশ করতে হয়, এবং সেই ভিডিওটা সে 1 বছর আগে আপলোড করে এবং তাতে 1 মিলিয়ন ভিউ আছে। এখন হচ্ছে অলরেডি ইন্ডিয়াতে আসছি, এটা হচ্ছে কাটাতার ছিল। তারা জঙ্গলের একটা রাস্তা দিকে ভারতে প্রবেশ করে এবং ভারতের প্রবেশ করে সেখানে ঘোরাঘুরি করে এবং ভারতের একটি বাইকও চালিয়ে দেখে। তো এখন হচ্ছে একটু ইন্ডিয়ান বাইক চালাবো। এরা আসামের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের পাশ দিয়ে মেঘালয় প্রবেশ করে এবং আগরতলার নিকটবর্তী অঞ্চল সোনামুড়া দিয়ে ভারতে প্রবেশ করে এবং নর্থ ইস্টের পুরো এরিয়াতে স্প্রেড হয়ে যায়, এবং সেখান থেকে ওরা কলকাতায় গিয়ে একদম ইজিলি সেখানে আধার কার্ড বানায় এবং আধার কার্ড বানিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ওরা ছড়িয়ে পড়ে। এটা আমাদের দেশের দুর্ভাগ্য যে আমাদের দেশের পলিটিশিয়ানরা এই বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ছিল, কিন্তু রীতিমতো ওরা কিন্তু নীরব। আপনারা যদি মমতা ব্যানার্জিকে দেখেন তাহলে 13 বছর আগে উনি কিন্তু সেই অনুপ্রবেশ নিয়ে রাজ্যসভাতে ইস্তফা দিয়েছিলেন। ममता बनर्जी 13 साल पहले बांग्लादेशी घुसपैठ के मुद्दे पर लोकसभा से इस्तीफा तक दे चुकी हैं। কিন্তু আজকে কি বলছেন দেখে নিন। যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। আজকে তিনি সেই অনুপ্রবেশকারীকে প্রশ্রয় দিচ্ছেন। তো ভাবার যেটা বিষয়, বাংলাদেশের সামান্য একজন ইউটিউবার যদি জানতে পারে যে ভারতের সেই সিক্রেট রাস্তাটা কোন দিকে গেলে আমরা বিএসএফ পাবো না, কোন দিকে গেলে আমরা নিরাপত্তা বাহিনী পাবো না, আমরা ইজিলি ভারতে ঢুকতে পারবো এবং ভারতে ঘোরাঘুরি করতে পারবো, তাহলে একটু ভেবে দেখুন যারা পাচারকারী বা স্মাগলার ওদের কী অবস্থা। ভারতে হয়তো শত শত হাজার হাজার এরকম রাস্তা আছে যেগুলো রাস্তা ওরা জানে, কিন্তু আমাদের সামনে সেই ভিডিওটা আসায় আমরা দেখতে পারছি বা জানতে পারছি। এরকম অবিরত ডেইলি এরকম অনেক ঘটনা হচ্ছে, অনেক অনুপ্রবেশ হচ্ছে ভারতে প্রতিদিন। ভারত নিজের সমস্যা নিজেই সামলাতে পারছে না। এক তো পপুলেশন বেশি, তারপরে ভারতে কোনো জব নেই, আর অনুপ্রবেশ যদি হয়ে যায় তাহলে ভারতের পরিস্থিতিটা কী হবে একটু ভেবে দেখুন। তো ভারতীয় নিরাপত্তা বাহিনী এবং ভারত সরকারকে স্পেশালি এই বিষয়ে বিশেষ পদক্ষেপ নিতে হবে, নাহলে কিন্তু ভারতের ভবিষ্যৎ ভয়াবহ হতে পারে। তো আপনাদের কি মতামত একটু কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ।